ফেরে যাবো তুমি গিয়ারটা এক আছে না, সাইডে নাও এই সাইডে না রে ভাই। ছবি উঠাইলে আমি কই আপনারা এনে ব্রেক করিয়া গিয়ারটা সাইডা দিয়েন, গিয়ারটা একবার মাঝালন। একটা লোকাল দোকানপাটের সামনে দাঁড়াইছি, এখানে কিছু ফল ফ্রুট নিয়ে ওরা বিক্রি করতেছে বাচ্চারা। পাহাড়ি গেন্ডারি পেঁপে, পাহাড়ি পেঁপে আর জাম্বুরাটা এখানে অনেক বেশি দেখা যাইতেছে। কলা চান্দা গাছ দেখি রিজার্ভ নিছেন আপনারা সবাই? রিজার্ভ নিছেন? কত লাগছে গাড়ির রিজার্ভ নিতে? 8,000 একদিনের জন্য রুমা থেকে। তাও এটা কি পুরো কেউ গার্ডন বগালে এগুলো ঘুরে দেখাবেন? আচ্ছা ভাই ঠিক আছে, আসি। হ্যাঁ, আল্লাহ হাফেজ। বাংলাদেশে যতগুলো ডেঞ্জারাস এবং অ্যাডভেঞ্চার রোড আছে তার মধ্যে বগালেক এবং কেওক্রাডন রোড অন্যতম। বিশেষ করে বাইক দিয়ে যারা এই রুট ভ্রমণ করে তারা খুব কাছ থেকে এর সৌন্দর্য উপভোগ করতে পারে। তাছাড়া চাঁদের গাড়ি দিয়ে আসলেও তার ব্যতিক্রম নয়, আপনারা খুব সুন্দর মতো এর সৌন্দর্য উপভোগ করে সামনে এগোতে পারবেন। বান্দরবান থেকে কেওক্রাডন পর্যন্ত ভ্রমণ সূচি খুবই লম্বা হয়। আমি 3টি পার্টে পার্ট করেছি আমার ভিডিওটি। প্রথম পার্টে আমি দেখিয়েছি কিভাবে বান্দরবান থেকে রুমা বাজার পর্যন্ত গাইড নিয়ে আপনারা আসবেন। আর এখন আমার আজকের ভিডিও মানে দ্বিতীয় পার্টে আমি দেখাবো রুমা বাজার থেকে কিভাবে আপনারা বগালেক পর্যন্ত যাবেন এবং বগালেক যাওয়ার আগে কতটা ডেঞ্জারাস রাস্তা মুখোমুখি হয়েছি এবং বগালেক পৌঁছে আমরা কোথায় রুম নিয়েছি, কি করেছি, কোথায় খাবারের অর্ডার দিয়েছি সবকিছু দেখাবো আজকের ভিডিওতে। তাই ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখার জন্য অনুরোধ জানাচ্ছি। তো চলুন শুরু করি আমার আজকের ভিডিও। তো আমরা আবার রওনা দিতেছি। পাহাড়িরা কত সুন্দর ফলগুলো নিয়ে বসে রয়েছে, এখানে পেঁপে অনেকগুলো পেঁপে নিয়ে বসে রয়েছে। এগুলো আসলে কিনা দরকার, কারণ ওরা কিন্তু আমরাই আছি কেনার জন্য। জায়গা হ্যাঁ আমরা সব কিনবো। ওদের কাছে কিন্তু ফল কিনা উচিত, বুঝছেন? কারণ আমরাই কিন্তু আমাদের জন্য কিন্তু বসে থাকে, আর কে কিনবো? আসলে পাহাড়ি রাস্তাগুলি খুবই সুন্দর হয়। বাংলাদেশে যতগুলো পাহাড়ি রাস্তা আছে খুবই ভালোভাবে তারা তৈরি করেছে, কিন্তু সমস্যা হচ্ছে পাহাড় রাস্তার মধ্যে আসতে হলে আপনাকে খুবই সতর্কতার সাথে রাইড করতে হবে। প্রথমত হচ্ছে উঁচু নিচু ডাউনহিল আপহিল থাকে। যখন আপনারা ডাউনহিলের মধ্যে যাবেন তাহলে অবশ্যই গিয়ার 1-এর মধ্যে দিয়ে তারপরে খুব সাবধানতার সাথে নিচে নামতে হবে। আর যখন আপনারা আপহিলের মধ্যে যাবেন তাহলে ট্রাই করবেন গিয়ার 1 নম্বরে রেখে তারপরে বাইকটি রাইড করার জন্য। আর হ্যাঁ, অবশ্যই আপনারা সবসময় ইঞ্জিন ব্রেক ব্যবহার করবেন, এতে করে বাইকে এক্সট্রা ব্রেকিং সাপোর্ট পাওয়া যায়। আমাদের গাড়ি আবার পিছু পড়ে গেছে, আবার একটা ব্রেক নিলাম। এখানে কি বলতেছে, বিশেষ সতর্কতা মোটরসাইকেল আরোহীদের জন্য, উঁচু ডাল এবং আরোহের সময় মোটরসাইকেল প্রথম গিয়ারে চালনা করুন। সো এখানে অনেক দিক নির্দেশনা দিছে। আর এখানে আমাদের গাইড একটা লোকাল দোকানপাটের সামনে দাঁড়াইছি, এখানে কিছু ফল ফ্রুট নিয়ে ওরা বিক্রি করতেছে বাচ্চারা। পাহাড়ি গেন্ডারি পেঁপে, পাহাড়ি পেঁপে আর জাম্বুরাটা এখানে অনেক বেশি দেখা যাইতেছে। কলা। তোমার নাম কি? হ্যাঁ, কি নাম? বাংলা বুঝে? আপনাদের লোকাল ভাষা কি বাংলা? আচ্ছা। তারপরে বাংলার মধ্যে কিছুটা সুরটা একটু চেঞ্জ লাগে, মানে একটু পরিবর্তন, সুর টান আমাদের থেকে একটু আলাদা সামান্য। হ্যাঁ, আপনারা কি হিন্দি পারেন? হিন্দি পারেন না? আচ্ছা, এখানে বাংলা পারে। ওদের এখানে কলা অনেক বেশি, যেখানে যে কলা গাছ পাহাড়ের ইয়ার সাইডে কলা বাগান, পেঁপে কলা জাম্বুরা অনেক বেশি পাওয়া যায়। আর এখানে আছে, আর বাইরেও মনে হয়
আপনারা আইছেন কোথা থেকে? চট্টগ্রাম থেকে। আমরা আইছি এই ঢাকা গাজীপুর। আপনাদের চট্টগ্রাম কুমিল্লা আসার পরে আমাদের একটা বাইক নষ্ট হয়ে গেছিল, তারপরে চট্টগ্রাম ওই সুজুকি ফ্ল্যাগশিপ শোরুম আছে নাকি, ওইখান থেকে রিপেয়ার করে তারপর আবার বান্দরবান আইছি, তারপর ঘুরতেছি। হ্যাঁ, আমরা রাত্রেবেলা রওনা দিছিলাম, মাঝপথে গাড়ি নষ্ট হয়ে গেছে। হ্যাঁ, ঢাকা থেকে। লং টাইম মানে আমরা গাড়ি নষ্ট হওয়ার জন্য মানে 2 দিন লাগছে শুধু, মানে রাত্রেবেলা দিনের বেলা ড্রাইভ করে সন্ধ্যাবেলা বান্দরবানে এসে পৌঁছাইছি শুধু গাড়ি নষ্ট হওয়ার কারণে। বাইরে হচ্ছে চট্টগ্রামের মানুষ সবাই কাছেরই, আর আমরা হচ্ছে অনেক দূর থেকে আছি, তারা চাঁদের গাড়ি ভাড়া নিছে। তা আপনারা বাইক দিয়ে আসতেন, বাইক দিয়ে না মজা আছে? রিক্স হয়ে যায়, আমি তো এনজয় করতেছি ভাই। এই প্রথমবার বাইক নিয়ে আমি বান্দরবন আইছি, খুব মজা লাগতেছে আমার। কি হ্যাঁ, প্রথমবার বাইক নিয়ে আনাটা বেটার, প্রথমে আগে নিজে দেখে যাবেন, তারপরে ওইটা আপনি রিস্ক যদি যাতায়াত ব্যবস্থাটা না বুঝেন রিস্ক না। না, সামনে পিছে গাড়ি থাকে তো ওদেরকে ফলো করি। এই যে আমাদের আরো গাড়ি আইছে, আমাদের অনেক গাড়ি পিছনে পড়ে গেছে, ওরা আসতেছে, এই জন্য আমরা ওয়েট করতেছি। এই চান্দা গাড়ি দেখি রিজার্ভ নিছেন আপনারা সবাই? রিজার্ভ নিছেন? কত লাগছে গাড়ির রিজার্ভ নিতে? 8,000 একদিনের জন্য রুমা থেকে। তাও এটা কি পুরো কেউ গার্ডন বগালে এগুলো ঘুরে দেখাবেন? আচ্ছা ভাই, ঠিক আছে, আসি। হ্যাঁ, আল্লাহ হাফেজ। তো দেখলেন ওনারা একদিনের জন্য 8,000 টাকা দিয়ে চাঁদের গাড়ি ভাড়া নিছে। তারা বগালে, তারপর কেউ কার্ডন আশেপাশে অনেক কিছু ঘুরে দেখাবে এই জন্য। যাক, তো বিষয়টা হচ্ছে এখন যে রাস্তাটা এটা অনেকটাই খারাপ, আর এইখানে একসাথে যাওয়ার চাইতেছে না, গাইড বলতেছে এক গাড়ি করে যাওয়ার জন্য। তো একটা গাড়ি বেশি সমস্যা দিতেছে, এই গাড়িটা সবার লাস্টে যাওয়ার জন্য বলতেছে, কারণ এরপরে যে এই খাড়াটা এটা অনেকটাই উঁচু। তো দেখি কি বলে। যদি দাঁড়ায় একটু যখন রেস্টটা যদি আর যদি তো যে ডালের উপরে খাড়া তখন রানিং বাড়াই দিবি, তাহলে দেখবি রানিং ই অনেকটুকু উঠে যায়। উঠালে আমার কোনো সমস্যা নেই, গাড়ি এমনি উঠে ওই ওর তার সব যায়। ওকে ওকে ওকে, আমরা তাহলে উপরে যে দাঁড়ায় আমি না একদম ঠিক আছে ঠিক আছে। আমরা সবাই তো থাকি না, বলে ওরা চলে যাবে। তো আমরা যাইতেছি, দেখা যাক কি হয়। দেখুন, এটা হচ্ছে একটা ডাউন হিল, যদিও ক্যামেরাতে তেমন একটা বোঝা যায় না। আর এটা হচ্ছে আপ হিল। আর এইখানে দেখেন ইঞ্জিনের কতটা শক্তি প্রয়োগ করা লাগে। এইখানে 1 নাম্বার গিয়ারে অবশ্যই ট্রাই করবেন নতুন কেউ আসলে। আর এটা এখন যেটা দেখতে পাচ্ছেন আপ হিলটা, এটা হচ্ছে আপনার বগালেক আসার আগে খুবই ডেঞ্জারাস একটি জোন। আকাশ বামে কি দেখেন, অস্থির ফিলিংস, অস্থির ফিলিংস। আমার ব্যাগটা লাগে সমস্যা হইতেছে, বুঝছেন? আমার ব্যাগটা একটু ঠেলা দেন একাতে, বামে দা। এইখানে সবাই পয়রা যায়, এইখানে আমরা না ব্রেক করবো। নামেন, এটা তো ব্রেক করলে গাড়ি ফিসে জায়গা, এন ভুলেও থামুন যাইতো না, বুঝছেন? এন কটা ছবি উঠাইমু, ধরেন ব্যাগটা ধরেন, এলিগে আমি থামাইছি, ধরেন ব্যাগটা। এমন গাড়ি ব্রেক করবো এমন কেউ নাই। আসলে আমরা গাড়ি নিয়ে উঠছি, উড়ার পরে ব্রেক করছি ছবি তোলার জন্য,
আর হচ্ছে কি আমরা কিন্তু কোনো সমস্যা হয় না, আমরা গাড়িটা ব্রেক করছি, ব্রেক করার পরে গাড়িটা ওজনে পিছনে চলে গেছে, কারণ এটা ঢালু, শুধু পিছনে চলে গেছে। আমরা আবার ব্রেক ধরে আমরা রাখছি। এই ভরে দেবো, ভরে দেবো, ভরে দেবো, ভরে দেবো, ভরে দেবো, ভরে দেবো। তুমি গিয়ারটা এক আছে না, সাইডে নাও, সাইডে নাও, সাইডে নাও, এই সাইডে না রে ভাই। আমি তো নামাইছি ছবি তো। আরে উঠাও, গাড়ি উঠাইলো। ছবি উঠাইলে আমি কই আপনারে এনে ব্রেক করিয়া গিয়ারটা সাইডা দিয়েন, গিয়ারটা একবার মাঝে লন। আচ্ছা স্টার্ট দেন, স্টার্টটা সাইডে নেন, সাইডে লন, সাইডে লন, চাপান আরো চাপান, আস্তে লন আরো, পুরা চাপান। এবার ক্যালাসটা ছাড়েন, ক্যালাসটা ছাড়েন, ছেড়ে দেন, ছেড়ে দেন। এবার স্ট্যান্ড ফেলান, আস্তে আস্তে নামান। এবার মানে এখানে ছবি তোলার জন্য আমরা একটু কষ্ট করতেছি। দেখেন কত রিস্ক নিয়ে গাড়ি নিয়ে নামতেছে একজন, ফ্যামিলি নিয়ে, তাও ওরা মনে হয় লোকাল, এই জন্য তার সাহস করছে। হ্যাঁ ঠিক আছে, দেখেন মানে এটা অনেকটাই ডালু, অনেকটাই ডালু, যা আসলে বলার বাইরে। আর বিশেষ করে এই পাথরটা আমার কাছে খুব ভালো লাগতেছে, এই পাথরগুলা। আর ভিউটা দেখেন জাস্ট, মোবাইলে ক্যামেরাতে হয়তো বা ক্যামেরাতে তেমন ভালো বুঝতেছেন না, কিন্তু বাস্তবে অনেক সুন্দর, অনেক সুন্দর, যা আপনাদেরকে বলে বোঝানো যাবে না। আপনারা যে জায়গাটা দেখলেন ডেঞ্জারাস, এই জায়গাটা হচ্ছে সেই মারাত্মক জায়গাটা যেখানে অ্যাক্সিডেন্ট হয় মুডটা ঘোরার সময় মূলত। আর আমাদের কেওক্রাডনের যে জায়গাটা সেটা এখান থেকে আর প্রায় আরও 10 কিলোমিটার দূরে আছে। আমরা আছি এখন বগালেক, বগালেকটা ক্রস করে কেওক্রাডন। হ্যাঁ, এটি হচ্ছে বগালেক। আপনার কেওক্রাডন যাওয়ার পথে বগালেক পড়বে। আর ওইখানে একটা চেক পয়েন্ট আছে, ওইখানে আপনার কিছু ইনফরমেশন দিয়ে তারপর কেওক্রাডনের রাস্তা যাওয়া লাগে, এই বগালেক আর কি। আর আপনারা বগালেক এসে এখানে একটা কটেজ নেবেন, এরকম টাইপ কটেজ, আর এখানে খাবারের অর্ডার দিবেন। আর হচ্ছে গিয়ে আমরা এখান থেকে কালকে রওনা দিব কেওক্রাডনের উদ্দেশ্যে, ঠিক আছে? সো আমি বিদায় নিচ্ছি আমার আজকের ব্লগ থেকে। আপনারা যদি আরেকটা কথা বলে রাখি, আপনারা যদি কেউ বান্দরবান থেকে কেওক্রাডনের উদ্দেশ্যে রওনা দেন, তাহলে আপনারা বগালেক হয়ে যাবেন। বগালেকে আপনার স্টে করতে হবে, এখানে থাকতে হবে, বগালেক ঘুরতে হবে, ঘুরে ছবি টবি তুলে তারপর কেওক্রাডন যাবেন। আর একটা কথা মনে রাখবেন, এখানে কিন্তু আসার পরে বিদ্যুৎ পাবেন না। বান্দরবান থেকে ভালোভাবে মোবাইল ক্যামেরা সব চার্জ দিয়ে আসবেন। আর এখানে বিদ্যুৎ পাবেন না, হয়তো বা সন্ধ্যার পরে জেনারেটর দিবে, তখন আপনারা চার্জ করার সুযোগ পাবেন। কিন্তু এর আগে যদি আপনার মোবাইল চার্জ দেওয়ার মতো কোনো সুযোগ নেই, সো আপনারা ভালোভাবে চার্জ দিয়ে আসবেন, এটা আমি আবারও বলে দেই। আর এইখানে আমার এইদিকে যা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে বগালেক, এখানে আপনারা গোসল করতে পারবেন। আর হচ্ছে গিয়ে এখানে আপনারা কটেজে থাকবেন। আগেই বলছি কটেজের পার পারসন 300 টাকা ভাড়া। তো আমি বিদায় নিচ্ছি আমার আজকের ব্লগ থেকে, দেখা হবে আমার একটি ব্লগে। আসসালামু আলাইকুম।